আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অবস্থার দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলে, বান্দারে দুনিয়াতে যাইয়া আমারে ভয় লাগাছো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার দুনিয়াতে বাড়ি গাড়ি নারী পাইয়া পর হয়েছি আমি। কথা ঠিক কিনা? আমি পর হয়ে গেছি। এমন একটা দিন আসবে যাদের মোহে পইরা, যাদের ভালোবাসায় পইরা আমাকে ভুলে গেছো, কেউ তোমার সাহায্য করবে না, আমি ছাড়া তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ওই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা আবাসার মধ্যে, হাশরের ময়দানে ওই কঠিন দিনে আল্লাহর কোন বান্দার নেকি আর বদি ওজন করা হবে। আল্লাহর একজন বান্দার নেক আমল আর বদ আমলগুলা ওজন করা হবে। আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ওজনদার হয়ে যাবে। যার নেকির পাল্লা হালকা তার তো বড় কপাল পোড়া, যার গুনার পাল্লা হালকা নেকির পাল্লা ওজনদার, তার জন্য আমার আল্লাহর জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস কইরা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই দিনের কথা আল্লাহ বললেন, ওই দিন আল্লাহর একজন বান্দার নেক আমল আর বদ আমল গুলো ওজন করা হবে। আল্লাহর বান্দার নেক আমলের পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার। গুনার পাল্লা ভারী হওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দারে ধরার জন্য একটা ধাওয়া করবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ফালানোর জন্য আল্লাহর বান্দারে ধরার জন্য আসবে। জাহান্নামের ফেরেশতাদেরকে তাকাইয়া আল্লাহর বান্দা হাসরের ময়দানে পালানোর জন্য একটা দৌড় দিবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? দৌড় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের তামাশা শুরু করবে। আল্লাহ পাক কুদরতের খেলা শুরু করে দিবেন। আল্লাহর বান্দা যখন ফেরেশতাদেরকে দেখার পর দৌড় দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে দৌড়ানোর একটা সুযোগ দিবে। দেখি বান্দা দৌড়াইয়া আজকে কোথায় পালায় যাস? আপনারা বলেন দেখি, হাসরের ময়দানে দৌড়াইয়া পালানোর জায়গা আছে নাকি? জোরে বলতে হবে। আছে পালানোর জায়গা? পালানোর কোনো জায়গা তো নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পালানোর একটু সুযোগ দেবে। বান্দা দেখি দৌড়াইয়া কোথায় পালাস, কার কার কাছে তুই দৌড়াইয়া যাস? আল্লাহর বান্দা দৌড়াইতেছে জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচার জন্য। দৌড় দিবে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। ভাইয়ের সঙ্গে দেখা হবে। দেখা হওয়ার পর ভাইকে দেখার পর আল্লাহর বান্দা চিনতে পারবে। ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই রে, তুমি তো আমার ভাই। দুনিয়ার মধ্যে আমার ভাই ছিলে, কত মহব্বত ছিল তোমার আমার মধ্যে। ও ভাই, আমার যদি কেউ আঘাত করতো, তুমি পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যেতে। আমারে কেউ গালি দিলে তুমি সহ্য করতে না ভাই। ও ভাই, আমি বড় বিপদে পইরা গেছি ভাই। আমার পিছে তাকায় দেখো, জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামের হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। ওরা আমারে ধইরা জাহান্নামের আগুনের মধ্যে ফালায় দিবে। ও ভাই গো, আমি তোমার কাছে কাকুতি বিনতি করে জানাই ভাই, আমারে একটু নেকি ধার দাও, আমি আমার আমলনামার মধ্যে উঠাইয়া দেব। আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার হয়ে গেছে ভাই। ভাই গো, তোমার কাছে আমি একটু আবদার জানাই, আমার একটু নেকি দাও, আমি আমার নেকির পাল্লায় উঠাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ভাই চিনবে না, ভাই পরিচয় দেবে না, ভাই বলবে না না, তুই তো আমার ভাই না, আমি তোরে চিনি না। আল্লাহর বান্দা নিরাশ হয়ে গেছে, আবার দৌড় দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
এদিকে পিছনে জাহান্নামের ফেরেশতারা ধাওয়া করছে ধরার জন্য, জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচার জন্য। আল্লাহর বান্দা আবার দৌড় দিবে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, বন্ধুরে, আল্লাহ পাক বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বন্ধু তোমার দেখে পালাইবে। বন্ধুর সঙ্গে যখন দেখা হইবে, বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বন্ধুরে ডাক দিয়ে বলবে, বন্ধুরে তুই তো আমার বন্ধু, তোরে ছাড়া আমি দুনিয়ার কোথাও যাই নাই। বন্ধুরে বাজারে ঘুরতে গেছি তোর সঙ্গে, খেলতে গেছি তোর সঙ্গে, তোকে ছাড়া তো আমি কোথাও যাইতে পারি নাই। বড় মহাব্বতের ছিলি বন্ধু, এ বন্ধু একটু নাকি আমার ধার দে, আমি বড় বিপদে। হাসরের ময়দান আমার নেক আমলের কথা আমল বড় ওজন হয়ে গেছে, আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার। একটু নেকি নেওয়ার জন্য আল্লাহর বান্দা যত কাকুতি মিনতি হইতে পারে বারবার বন্ধুকে বলবে। বন্ধুকে বলার পরেও বন্ধু বলবে, না না তোরে আমি চিনি না, চিনি না। নাউযুবিল্লাহ বলে। বন্ধুর কাছে আল্লাহর বান্দা আবার নিরাশ হয়ে গেছে। এরপরেও পেছনে তাকায় দেখে জাহান্নামের ফেরেশতা আবার দৌড় দিবে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। বাবার সঙ্গে দেখা হওয়ার পর বাবারে একটা মধুর সুরে ডাক দিবে, বাবা গো, ও বাবা। আমার পেছনে তাকায় দেখেন জাহান্নামের ফেরেশতাগুলা জাহান্নামী হ্যান্ডকাপ হাতের মধ্যে নিয়ে দাঁড়াই আছে। আমার নেক আমল আর বদ আমলগুলা বাবা ওজন করা হইছে গো। আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার বাবা। আমার একটু নেকি ধার দেন, আমি আমার নেকির পাল্লার মধ্যে উঠায় দেব। বাবা গো, দুনিয়ার মধ্যে মাথার গাম পায়ে ভালাইয়া আমারে কত আপনি ভালোবাসা দিয়েছেন বাবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটু ভালো থাকার জন্য কত কষ্ট করেছি। ও যুবক রে, পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, এই দুনিয়ার মধ্যে বাবার মতো বন্ধু কেউ নাই রে। দুঃখ মিয়া বাবার মতো ভালোবাসার একটা পুরুষ দুনিয়াতে আর কেউ হয় না রে।